মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় শনিবার মালদা জেলা প্রশাসনের উদ্যোগে হয়ে গেল জনস্বাস্থ্য সেবায় নিয়োগ মহোৎসব। আর এই মহোৎসবে অংশ নিয়ে মালদায় স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ 407 জনের হাতে চাকুরির নিয়োগপত্র তুলে দিলেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি। এদিকে এই নিয়োগপত্র তুলে দেওয়ার প্রাক্কালে সিএইচও নিয়োগ প্রক্রিয়ায় বেনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন ওয়েটিং লিস্টে থাকা চাকুরি প্রার্থীদের একাংশ। নিয়োগ প্রক্রিয়া বাতিল করতে হবে। নিয়োগ প্রক্রিয়া বাতিল করতে হবে। নিয়োগ প্রক্রিয়া মানছি না। স্বভাবতই শনিবার এই ঘটনাকে ঘিরে মালদা কলেজ অডিটোরিয়ামে আয়োজিত জনস্বাস্থ্য সেবায় নিয়োগ মহোৎসব শুরুর প্রাক্কালে কিছুটা ছন্দপতন ঘটে। বিক্ষোভকারীরা নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভে ফেটে পড়েন, বেনিয়মের অভিযোগ তুলে সরব হন, যদিও পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমরা বিক্ষোভ দেখাচ্ছি। কালকে আমাদের সিএইচও লিস্ট পাবলিশ করা হয়, ফাইনাল প্যানেল লিস্ট কালকে বিকেল মোটামুটি 4-5টার দিকে লিস্ট পাবলিশ করা হয়। সেখানে আজকে দেখা যায় যে আজকে এনগেজমেন্ট লেটার প্রোভাইড করা হচ্ছে। যখন আমরা ফাইনাল প্যানেল লিস্ট দেখি তখন এমন অনেকগুলো দেখা যায় যেগুলো প্রপারভাবে কিছু আইডি আমরা পাই যেগুলো তারা ইন্টারভিউতে শর্টলিস্টেড হয়নি, কিন্তু তাদের নাম ফাইনাল প্যানেল লিস্টে চলে এসছে। এটা কি করে পসিবল? এবার সেখানে যখন আমরা জানাতে এসে আজকে আমাদেরকে হায়ার অথরিটি বলা হয়, আমরা ফোনের মাধ্যমে তাদের সাথে কথা বলতে চাই, তারা বলে আমরা হচ্ছে আজকে অ্যাভেলেবেল নেই, আমরা কথা বলতে পারবো না স্যাটারডের জন্য। তাহলে আমাদের বক্তব্য, তারা যখন কথা বলতে পারবেন না, আজকে তারা কি করে এনগেজমেন্ট লেটার প্রোভাইড করছে? আমাদের এটা সিএইচও ডিপার্টমেন্টের জন্য পরীক্ষা হয়েছিল, জানুয়ারির 4 তারিখে পরীক্ষা হয়েছে এবং সেটা শর্ট লিস্টেড করে রিটেন এক্সামের পর ইন্টারভিউর জন্য সিলেকশন করা হয়েছিল এবং এই ইন্টারভিউটা হচ্ছে জানুয়ারির 31 তারিখে আর ফেব্রুয়ারির 1 তারিখে নেওয়া হয়েছিল। আর আমরা যে কজন ক্যান্ডিডেট হচ্ছে এক্সাম দিয়েছিলাম তার মধ্যে ফাইনাল লিস্ট হওয়ার পর ইন্টারভিউর জন্য যে শর্ট লিস্টেড করা হয়েছিল অনেকেই ইউআর ক্যাটাগরি থেকে র্যাঙ্ক করেছিল। কাস্ট থেকে অ্যাপ্লাই করা সত্ত্বেও আমরা ইউআর ক্যাটাগরি হিসেবেও আমরা ইন্টারভিউ দিয়েছি। যদি আমাদের ইউআর ক্যাটাগরি হিসেবে যদি নাম্বার ভালো না থাকে ইন্টারভিউ দেওয়ার পর, তাহলে আমরা অবশ্যই আমাদের কাস্ট অনুযায়ী নিচে নেমে যাব, কিন্তু আমাদেরকে কাস্টের নিচে নামানো হয়নি। প্লাস আমাদেরকে হচ্ছে নিজেদের কাস্টকে ওয়েটিংয়ে না রেখে আমাদের ইউআর ক্যাটাগরি থেকে ওয়েটিংয়ে রাখা হয়েছে। আমাদের কাছে প্রমাণ আছে কোনো একটা মেয়ে যে ইন্টারভিউ শর্ট লিস্টেড হয়নি অথচ তার নাম ফাইনাল প্যানেল লিস্টে পাওয়া গেছে। এটা কি করে সম্ভব? আমাদের কাছে আছে, সেটা আপনাকে আমরা দেখাতে পারবো। এবার যখন কালকে সন্ধ্যাবেলা লিস্ট পাবলিশ হয়েছে, কালকে কোনো একটা প্যানেল লিস্ট পাবলিশ হওয়ার পর সকাল সকাল কি করে এনগেজমেন্ট লেটার দেয়? অন্তত 2 থেকে 4 দিনের সময় দেওয়া দরকার। এবার আজকে শনিবার, কালকে রবিবার, আমরা যেখানে যাচ্ছি আমাদেরকে ফেরত পাঠানো হচ্ছে যে আজকে অফিস বন্ধ। যদি অফিস বন্ধ হয় আজকে জয়েনিং লেটার বা এনগেজমেন্ট লেটার কি করে দেওয়া হচ্ছে? সেটা একটা ব্যাপার। এবার আজকে যদি ওদের জয়েনিং লেটার দেওয়া হয় আমরা কি কোনো কিছু প্রক্রিয়াতে এগাতে পারবো? আমি একটা ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করেছি, আমাকে পিওর জেনারেল করে রেখেছে। এবার আমি রিটেন এক্সামে পাস করেছি জেনারেলে, তার মানে আমি ভালো মার্কস পেয়েছি, বাকি কাস্টগুলো থেকে আমার নাম্বার হাই আছে বলে আমি জেনারেলে কাট অফ ক্লিয়ার করেছি। এখন আমি দেখি আমার পাশে পিওর জেনারেল, আমাকে আনরিজার্ভ কেন? আমি তো ওবিসি বি, আমাকে আনরিজার্ভে কেন রাখা হয়েছে? এটা কোয়েশ্চেন দিতে হবে। এরপর কলেজ অডিটোরিয়ামের দুর্গা কিঙ্কর সদনে শুরু হয় জনস্বাস্থ্য সেবায় নিয়োগ মহোৎসব। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি নারায়ণ স্বরূপ নিগম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শাসক প্রীতি গোয়েল, জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ্ত ভাদুরী, বিধায়ক চন্দনা সরকার, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ সহ আরও অনেকেই। তারা সকলে মিলে এক এক করে জেলা স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ 407 জনের হাতে এদিন নিয়োগপত্র তুলে দেন। 7 জনকে আমরা নিয়োগপত্র দিয়েছি, যারা বিভিন্ন স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন পদে কাজ করবে, মানুষকে জনস্বাস্থ্য পরিষেবা দেবে। অ্যান্ড তাদেরকে আজকে এখানে একটা সিঙ্গেল ইভেন্ট করে নিযুক্তিপত্র দেওয়া হচ্ছে। মাননীয় প্রধান সচিব স্বাস্থ্য দপ্তরও এখানে উপস্থিত ছিলেন, সচিব স্বাস্থ্য দপ্তর উপস্থিত ছিলেন, বাকি আমাদের পাবলিক রিপ্রেজেন্টেটিভ আছে। এটা কিরকম রিমানেশন পাবে বা কি কন্ট্রাকচুয়াল? এটা আমাদের 52 টাইপস অফ পোস্ট আছে, মেডিকেল অফিসার থেকে শুরু করে স্টাফ নার্স, সিএইচও 43 জন আশাও আছে। তাহলে পদে হিসাবে ওরা রিমুনারেশনটা পাবে। টোটাল কতজন বললেন? 407। এরা কবে থেকে জয়েন করবে কাজে? এরা আজকে নিযুক্তিপত্র পেয়ে যাচ্ছে, মানে আগামীকালও জয়েন করবে।
অনুষ্ঠান শেষে মালদার জেলা শাসক প্রীতি গোয়েল এবং রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি নারায়ণ স্বরূপ নিগমকে বিক্ষোভকারী চাকুরি প্রার্থীদের অভিযোগ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তারা সাফ জানান দেন, সরকারি নিয়ম মেনেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বেনিয়মের যে অভিযোগ উঠছে তা সঠিক নয়। এজিটেশনের বিষয়টা কি? ওটা দেখুন, আমাদের 407 পোস্ট ছিল, 407 জনকে আমরা সিলেক্ট করেছি। বিভিন্ন প্রক্রিয়া ছিল, রিটেন এক্সাম ছিল, কোনো পোস্টে রিটেন এক্সাম ছিল, কোনো পোস্টে কম্পিউটার টেস্টও ছিল। তো বিভিন্ন প্রক্রিয়া দিয়ে মানুষরা মানে এক্সাম দিয়ে মানুষরা আজকে চাকরি পেয়েছে। যারা পায়নি তাদের জন্য আমরা খুবই দুঃখিত। আমি ওদেরকে এটাই বলবো কি আমরা ওনাদের পাশে আছি, সাথে আছি। আরও যদি কিছু বেরোয়, পোস্ট ভ্যাকেন্সি বেরোয়, অবশ্যই তারা অ্যাপ্লাই করবে, যোগ্যতা থাকলে পাবে। আমাদের এটা প্রত্যেক নিয়োগ প্রক্রিয়াতে ডিএম নেতৃত্বে একটা সুষ্ঠুভাবে করা হয়েছে। এখন ওয়েটিং লিস্ট এগুলো এখানে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি আছে। ওরা যেটা বলছে, অভিযোগ করছে যে যারা অ্যাটেন্ডই করেনি, মানে ইন্টারভিউতে অ্যাটেন্ড করেনি, তাদেরকে পর্যন্ত নামা হয়েছে। আমার মনে হয় না সেটা সত্যি, কিন্তু যদি কিছু থাকে সেটা লিখিতভাবে সিএমএসকে দেবেন, উনি দেখে নেবেন। স্যার, কোনো জিনিস একই সাথে মানে যারা ওবিসি ক্যান্ডিডেট তাদেরকে ইউআর ক্যান্ডিডেট করা হয়েছে। না এরকম পুরো নিয়োগ প্রক্রিয়া একটা নিয়ম ধরে করা হয়, এন্ড ইট ইজ সাবজেক্টেড টু অল কাইন্ড অফ স্ক্রুটনি। টিম ইজ কম্পিটেন্ট, ওনারা ঠিকভাবেই এটা করেছেন। দুর্নীতির অভিযোগ করছেন, অভিযোগ করতে পারে, যদি কিছু থাকে সেটা দেখে নেওয়া হবে। এটা নিয়ে তদন্ত করার আমি কেন বলবো, আমরা বলছি যদি কারো কোনো অভিযোগ থাকে দেখেন, আমরা দেখবো যদি কিছু থাকে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা পরিষেবা সহ পরিকাঠামোগত বিভিন্ন বিষয় নিয়ে এক রিভিউ মিটিং হয়ে গেল শনিবার। রিভিউ মিটিংয়ে অংশ নিয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন দিক খতিয়ে দেখলেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি নারায়ণ স্বরূপ নিগম। এদিন সকাল 10টা নাগাদ তিনি মালদা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে যান। তিনি গাড়ি থেকে হাসপাতাল চত্বরে নামা মাত্রই তাকে জেলা শাসক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা স্বাগত জানান। এরপর তিনি জেলা প্রশাসনিক আধিকারিক এবং জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের নিয়ে প্রথমে হাসপাতাল পরিদর্শন করেন, চিকিৎসা পরিষেবা সহ পরিকাঠামোগত দিক খতিয়ে দেখেন। পরে তিনি মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে রিভিউ মিটিং করেন। চিকিৎসা পরিষেবা ঠিকঠাক চলছে কিনা সেই ব্যাপারে প্রয়োজনীয় খোঁজ খবর নেন। পরিকাঠামোগত কোনো সমস্যা রয়েছে কিনা তা জানার চেষ্টা করেন। পরে রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি নারায়ণ স্বরূপ নিগম সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, মালদা মেডিকেল কলেজ হাসপাতাল খুব ভালোভাবে চলছে, রোগীদের যথাযথ চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। আগের চেয়ে এখন অনেকটাই পরিকাঠামোগত উন্নয়ন হয়েছে, আরও কিছু পরিকাঠামোর প্রয়োজন রয়েছে, সেই বিষয় নিয়ে আজ আলোচনা হলো। নর্মাল রিভিউ মিটিং ছিল আমাদের। কাজকর্মে ওনারা অনেক উন্নতি করেছেন, অনেক নতুন স্কিমগুলো আরম্ভ হয়েছে, ভবিষ্যতে আরও পরিষেবাগুলো এখানে আরম্ভ হবে। এখানে নতুন কনস্ট্রাকশন কাজ, ক্রিটিক্যাল কেয়ার ব্লক হচ্ছে, নতুন বার্ন ওয়ার্ড করা হচ্ছে। তাছাড়া এখানে আমাদের ডিস্ট্রিক্ট ইন্টিগ্রেটেড পাবলিক হেলথ ল্যাব এখানে চালু হয়েছে, এখানে অত্যাধুনিক ক্যান্সার সেন্টার চালু হয়েছে। উন্নয়ন অনেক কাজগুলো হয়েছে, পরিষেবাগুলো সব মন দিয়ে করছে। ওদের আরও কয়েকটা রিকোয়ারমেন্ট ছিল, সেগুলো দিয়ে দেবে।